কোন জায়গায় বসা? কি নাম আপনার? বাড়ি কোথায়? করেন কি? কেন মারছে আপনার? মারছে কেন? আচ্ছা, দেখি আইনের ব্যবস্থা নেবেন। অবশ্যই মেডিকেলে যান আপনি। আপনি দেখছেন? আমি নিজে দেখি। আপনার সামনে বসে মারছে? আমরা সামনে, উনি পিছনে। হ্যাঁ, কেন? আমার বাসান বাসান এই দৌড়ে হেন উঠছে, দেন আমার মারে এই লাঠি হেন হালাই দিই আর একটা গুলি হালাই। কেন মারছে? কেন? হ্যাঁ, কই করলো আমরা এই লাঠি দিয়ে মারছে? এইরকম দুই দিতে পারি দিছে এইভাবে দুই দিতে পারি। আচ্ছা, উনি দৌড়ে দিয়েছে পিছনে হেন উঠছে, আমরা ওই জায়গায় খাই। আচ্ছা ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যালো, চালু করেন আপনি আর আপনি দুইজনে আচ্ছা, আপনারা আসছেন কেন? আমরা চাঁদাবাজি মামলা দিয়েছে, জায়গা জমি লইয়া এই মামলা দিয়েছে আমাকে। আচ্ছা, এই জন্য আসছেন? আমরা শরবত খাইয়া, হ্যাঁ, শরবত খাই আমরা ওনার মারলেন কেন? আমরা মারি না, আমরা মারি না। এই যে সবাই দেখছে মানুষ দিকে যান, আমরা মারি না। এই সাথে উনি কি হয়? এই লোক কি হয়? চাচা, আপনার নাম কি? বাড়ি কোথায়? পটুয়াখালী। আর আপনার নাম? বাড়ি কোথায়? বড়ইবেলিয়া। আচ্ছা, আসছেন কেন ওখানে? কেন আসছেন? চাঁদাবাজি মামলা আছে, মামলায় খালাস দিতেছে। এই যে মারামারি করছে না, ঠিক হয়েছে? আমরা মারামারি করি? মারামারি করি নাই তো, এই যে সবাই সাক্ষী দেয় মারছে, এই যে মারছে যারা সাক্ষী, আমি তো মারি দাঁড়ো হয় নাই। এই যে ওনাদের প্রশাসন নিয়ে যাচ্ছে পুলিশ হেফাজতে। তো আপনারা আইনি পদক্ষেপ নেন, ঠিক আছে? এই যে বাইরে এখানে বসে মারছে, প্রত্যক্ষদর্শী একজন আছে। ভাই আপনি দেখছিলেন না? হ্যালো হ্যালো, এই যে কামসালা ভাই, এই যে আপনি ছিলেন এখানে? হ্যাঁ, আমি ছিলাম। কি রকমের মারছে? এখানে তেরা দিয়ে বাড়ি মারছে। এরপর ওই পিছনে মানে আইয়ে হতেছে বাড়ি, তারপরে আমি এদিক দৌড়তেছি, তারপরে এরা ফিরে গিয়েছে, এরপর জমি হয়ে উঠছে। আচ্ছা ভাই, কোনো রকমের দুর্ঘটনা হয়তো, ওরা প্রাণনাশের হুমকি ছিল। আচ্ছা, তাইলে এই যে মামলায় রায় পাইছে, তারা তাদের বিপক্ষে গেছে, তারা এই কারণে একটা ওই যে গাপ কষা দিয়া যে এরকমের অতর্কিত হামলা করলো, এটা আসলে কি এখানে আপনাদের যে মক্কেলদের নিরাপত্তার কমতি আছে কিনা? এই প্রশাসন এটা কি ব্যবস্থা নেবে? নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। তারা বিজ্ঞ আদালত বলে দিয়েছেন যে আপনাদেরকে ডিসচার্জ করা হইলো, বাড়ি যেয়ে আপনারা আবার পিটি বাজাইয়েন না। কিন্তু এই পথের মধ্যে আসতেই বাদীকে একা পাইয়ে তারা অতর্কিত হামলা করছে কোর্ট এরিয়ার অতি সন্নিকটে। এখানে আসলে নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। সিভিল মামলা চলে। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন এই বিষয়টার জন্য? এটার একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। এবং স্যার বলছে, শরীয়তুল্লাহ স্যার বলছে যে আপনাদের ভিতরে দেওয়ানি মামলা চলে, দেওয়ানি মামলা এটা বিচার হবে, আপনাকে ডিসচার্জ দেওয়া হলো। কিন্তু কখনোই বাড়ি যাইয়া দুই পক্ষে মারামারি করবেন না, শান্তভাবে যার যার মামলা, সিভিল মামলা চলে, শান্তভাবে চালাবেন। এই যে আমরা মাঝে মাঝে এই রাস্তায় দেখি বাদী বিবাদীর একটা সমস্যা দেখি, তো এইটা যেহেতু আপনাদের আইনজীবী সমিতির কাছে এবং আইনজীবীদের চেম্বারও কাছে, আপনাদের নিরাপত্তার জন্য কি দরকার? আমরা মূলত যারা আইনজীবী, আমাদেরই জাতীয় কোনো আইনগত সুরক্ষা নিরাপত্তা কিছুই নাই, আমরাই নিরাপদ নয়। কোর্টের মধ্যে যেটা হয়, আমরা ওইখানে স্যারেরা ভালোভাবেই সমাধান দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এস.এম. শরীয়তুল্লাহ স্যার বলেছেন যে আপনারা বাইরে গিয়ে কোনো ঝামেলা করবেন না। উচ্ছৃঙ্খল এবং উগ্রবাদী জনগণ এটা তারা কোর্ট এরিয়ার মধ্যেই ঝামেলাটা সৃষ্টি করছে। বিজ্ঞ আদালতের শরণাপন্ন কোর্ট এরিয়ার মধ্যে বসে ঝামেলা তৈরি করছে। জি, আপনারা সেটা একটা আদালতের অংশ বিশেষ হিসেবে গণ্য হয়। অতএব এটা আমরা ধরে নেব যে এটা একটা আদালতের মধ্যেই তারা এই কার্যক্রমটা করছে।
এখানে নিরাপত্তা ব্যবস্থাটা একটু জোরদার করা উচিত নাকি? ঠিক আছে, মুরব্বী তো সরাসরি দেখছে এবং প্রতিবাদও করছে এই মাত্র। আমরা ওই এদিকে আই আমাকে পিছানি উনি আসার পর কিল্লিকে মারছে দুই দিন করে তোর শনি ছাড়াই গেল এই ওই যে মোড়কটা উনি আগে বাড়ি দিচ্ছে। তো মুরব্বী এই বয়সে আপনি যে ফিরে আইছেন না আমরা ধরতে যাই উনি দৌড়ে যাই উকিল সে বেরিয়ে উঠছে। আমরা এই বয়সে প্রতিবাদ করছেন, এই বয়সে অনেকে প্রতিবাদ তো করে না, আপনার সহ্য হয় না যে বাড়ি দিয়েছে। আমি বিদেশি মানুষ, আমি কাউকেই চিনি না, কিন্তু এইভাবে গরু ফিরে না। আচ্ছা, আপনার কিছু হয় যারা ফিরেছে? কিছু আমি চিনি না, বাড়ি চিনি না। তাই আপনার মতো এরকম অন্যার প্রতিবাদ সবাই করবে? হ্যাঁ, বলতে পারি না, করা উচিত করা উচিত। ধন্যবাদ। এরকমের আসলে একজন নিরীহ মানুষও যদি এখান থেকে যায়, অন্য কেউ যদি এরকমের অতর্কিতভাবে হামলা করে, আমরা যদি কেউ সেভ না করি হয়তো মার্ডার হয়ে যেতে পারে। এখানে এই লোককে মারার পরে এখানে স্থানীয় যারা আছে তারা কিন্তু ছুটে আসছে এবং এই লোক এই যে গোলাম সরোয়ার হিরোবার চেম্বারে ওঠার পরে উনি তাকে সেভ করছে, তখন উনি রক্ষা পেয়েছে। এছাড়া যে লাঠি নিয়েছে সেই লাঠি দিয়ে যদি তার মাথার উপরে বাড়ি দিত তবে কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত।